এই জন্য আমরা 5টি জিনিস লক্ষ্য করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5টি জিনিস চলে যাওয়ার আগে তোমরা সেগুলোকে উপহার মনে করো, গনিমত মনে করো। সেগুলো কি কি? 1 নম্বরে বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূল বললেন, বৃদ্ধত্বের আগে তুমি তোমার যৌবনকালটাকে তুমি প্রাধান্য দিবে। তোমার বৃদ্ধকাল যখন চলে আসবে তখন তুমি আফসোস করবে, আমি আমার যৌবনকালটাকে আমি হারিয়ে ফেলেছি। কত শক্তি ছিল আমার, কত সামর্থ্য ছিল আমার, কিন্তু কোনো কিছুই আমি কাজে লাগাতে পারিনি। আপনার যৌবনকাল আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু আপনি অলসতায় আপনার জীবন কাটিয়ে দিলেন। বৃদ্ধ যখন হলেন, পরিবার যখন কষ্ট করছে, আপনি তখন আফসোস করলেন, হায় আমি কি করলাম, পুরো জীবনটাকে আমি শেষ করে দিলাম। আবার অনেক আছে, বিশেষ করে আমি আমার এই নারকেল তলার যুব সমাজকে বলতে চাই, হয়তো অনেক যুব সমাজ এই চিন্তা করে আছে, আমার বাবার একটা 5তলা বিল্ডিং আছে, আমার বাবার একটা 10তলা বিল্ডিং আছে, আমার বাবার 5টা বাড়ি আছে, 10টা বাড়ি আছে, বাবার তো আছে, আর আমার কিছুই করা লাগবে না। এমন মন মানসিকতার মানুষ আছে না নাই? সেই কথা চিন্তা করে সন্তান পড়াশোনা করে না, সেই কথা চিন্তা করে সন্তান কাজে কর্মে নিজেকে লিপ্ত রাখে না, সেই কথা চিন্তা করে বাবার আছে, এই কথা চিন্তা করে অলসতায় দিন কাটে। এমন সন্তান আছে না নাই? অনেক আছে, অনেক আছে। আমি তো আছি এখানে, আমি দেখছি অনেক আছে। একটা কথা মনে রাখা দরকার, যদি যে ব্যক্তি বসে বসে খায়, বসে বসে যদি রাজাও খায়, রাজার ধনও কিন্তু একদিন শেষ হয়ে যায়। ঠিক না ব্যাঠি? এই জন্যে যত বাবার যতই থাকুক না কেন, পরিশ্রম যখন আপনি করবেন, আপনার শক্তি যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আপনাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন বাবার উপরে ভরসা করার জন্য নয়। শক্তি দেওয়া হয়েছে, সামর্থ্য দেওয়া হয়েছে নিজে যেন কিছু করে খেতে পারেন। ঠিক না ব্যাঠি? কারণ নবী রাসূলগণ পরিশ্রম করেছেন, সৎ পথে টাকা উপার্জন করেছেন এবং রিজিক অন্বেষণ করেছেন। যেখানে আল্লাহ নবী পাঠিয়েছেন, নবুয়ত দিয়েছেন, নবী রাসূলগণ তো চাইলে পারতেন, আমার আল্লাহ আছে, আমার আর কিছু করা লাগবে। ঠিক না ব্যাঠি? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাকে নবুয়ত দিলেন, এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাকে নবুয়ত দিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাকে নবুয়ত দিলেন। যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন, বেশিরভাগ নবী রাসূলগণ ছাগল চড়িয়েছেন, ভেড়া চড়িয়েছেন, কত মানুষের কাজ করেছেন, পাথর খাটনি খেটেছেন। এত পরিশ্রম করার পরে উত্তম খাবার তাদের সামনে এসে হাজির হয়েছে। ঠিক না ব্যাঠি? কিন্তু তারা যদি আল্লাহর কাছে চাইতো, ও আল্লাহ আপনি আপনার সরাসরি কি করে দেন, আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ কি পারতেন না? আল্লাহ পারতেন না? পারতেন। আল্লাহ তো চাইলে তাকে রেডি করা কি করতে দিতে পারতেন, রেডি করা খাবার দিতে পারতেন। কিন্তু আল্লাহ সেটাও করেননি, নবী রাসূলগণ আল্লাহর কাছে সেভাবে চাননি। কারণ এটা হচ্ছে তার উম্মতদের একটা শিক্ষা, উম্মতরা যেন অলস না হয়। ঠিক না ব্যাঠি? উম্মতরা যেন অলস না হয়। রাসূল আরো বলছেন, রাসূল বলছেন বনি আদমকে, অর্থাৎ আদম সন্তানকে যদি পাহাড়ের মতো 2টা পাহাড় বা তার থেকে অধিক পাহাড় যদি স্বর্ণে মুড়িয়ে দেয়া হয়, এরপরেও আদম সন্তান বলবে আমার আরো লাগবে, আমার আরো লাগবে। এই জন্যে নিজ থেকে কোনো কিছুই আল্লাহ দেননি। রাসূল তো চাইলে রাসূলকে আল্লাহ কি করে দিতে পারতেন, পাহাড়কে স্বর্ণে মুড়িয়ে দিতে পারতেন। তো রাসূলও কি করেন নাই, ওইরকম চান নাই। রাসূল চান নাই কারণ মানুষ হয়তো বলবে আল্লাহ আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন, সব কিছু আপনাকে দিয়ে দেয়া হচ্ছে, আমাদেরকেও যদি দিয়ে দেয়া হতো কত ভালো হতো। ঠিক না ব্যাঠি? এই জন্য আল্লাহ বলছেন, রাসূল বলছেন, বৃদ্ধত্বের আগে আপনার যৌবনটাকে আপনার কাজে লাগানোর দরকার আছে না নাই? আপনি যাদেরকে সফল দেখবেন, যারা সফলতা অর্জন করেছে, যারা উন্নতির শিখরে উঠেছে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যৌবনকালটা আপনার কিভাবে কেটেছে,
তারা এক কথায় উত্তর দিবে, আমার যৌবনকালটা এত কষ্টে কেটেছে, এত পরিশ্রম করেছি, এত কষ্ট করেছি, হয়তো দেখা যায় যে একবেলা খেয়েছে, 3 বেলা খাইতে পারে নাই, এমন হয় কি হয় নাই? কিন্তু দেখেন, হয়তো আল্লাহ তাদের দিকে তাকিয়েছে, তারা পরিশ্রম করেছে, যৌবনকালটাকে কাজে লাগিয়েছে, বিদায় তাদেরকে সফলতার দ্বার প্রান্তে যিনি নিয়েছেন তিনি কে? এজন্য পরিশ্রম করতে হবে, ভরসা রাখতে হবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর। প্রিয় মুসল্লিগণ, এরপরে 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক। রাসূল বললেন, অসুস্থতা আগে তুমি তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। কথা বুঝতে পেরেছেন? অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কি করতে বলেছেন? মূল্যায়ন করতে বলেছেন। অর্থাৎ আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন বুঝবেন সুস্থতার কি মূল্যায়ন। ঠিক না ব্যাঠি? এখন অসুস্থ যখন হই তখন বলে, আল্লাহ আমারে কেন অসুস্থ বানাইলো। ঠিক না ব্যাঠি? কিন্তু সুস্থ যখন ছিলেন বা সুস্থ যখন আছেন তখন কিন্তু আল্লাহর কাছে আপনি শুকরিয়া স্বরূপ 2টা সিজদা দিতেও আপনার মনে কষ্ট। ঠিক না ব্যাঠি? আমার এই যে জুমার মুসল্লি কত মানুষ, মাশাআল্লাহ, জুমার মুসল্লি অনেক আছে, কিন্তু আমার 5 ওয়াক্তের মুসল্লি নাই। ঠিক না ব্যাঠি? আপনাদের মনে কষ্ট যাচ্ছে না তো? আমার 5 ওয়াক্তের মুসল্লি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে তাদের মন খারাপ, মনে কষ্ট। কেন কষ্ট সেটা সে জানে না। আল্লাহ আপনাকে যে চোখ দিয়েছেন সেই চোখের নেয়ামত আপনি অস্বীকার করতে পারবেন? সেই চোখের নেয়ামত আপনি সারা জীবন যদি আমল করেন, একটা চোখের নেয়ামতের ইয়েও দিতে পারবেন না, মূল্যায়ন দিতে পারবেন না। আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, সুস্থ একটি শরীর দিয়েছেন, কিন্তু আপনি যেদিন অসুস্থ হয়ে যাবেন, শয্যাশায়ী হয়ে যাবেন, সেদিন হয়তো বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বড় নেয়ামত দিয়েছেন। কিন্তু আপনি এই নেয়ামত স্বরূপ আপনাকে আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে, আর আপনি আসেন না। আপনি আসেন না। অনেক অফিসে জানি নামাজের জন্য বিরতিও দেয়, চাইলে নামাজ পড়তে দেয়, কিন্তু আপনারা ইচ্ছা করে নামাজ পড়েন। আছে না নাই? শতকরা 99 জনই আছে, শতকরা 99 জন আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ি আমিন। আমিও, আপনারাও হয়তো মনে মনে বলতেছেন, হুজুর বললে কি হয়েছে, একটু বলছে শুনছি শেষ। আমার বলারটা আমি বলে দিচ্ছি, যেদিন আপনাদেরকে কিয়ামতের ময়দানে আপনাদের যখন হিসাব চুকাবেন, সেদিন আপনাদের যখন হিসাব চুকানোর পরে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে বেনামাজিদেরকে, তখন জাহান্নামের যারা সিকিউরিটি গার্ড থাকবে তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কেউ কোনোদিন নামাজ সম্পর্কে কিছু বলেনি? তখন তারা আফসোস করে বলবে, আমাদের কাছে প্রত্যেক সময় কেউ না কেউ বলেছে, আমাদের কানে এসেছিল 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ, আযান শুনেছি, কিন্তু আমরা মূল্যায়ন করে নামাজে আসিনি। আমাদের কানে এসেছিল, আমাদেরকে ইমাম সাহেব বলেছিলেন যে তোমরা নামাজ কায়েম করো, আমাদেরকে আমাদের ইমাম সাহেব বলেছিলেন যে তোমরা নামাজ কায়েম না করলে তোমাদের জন্য জাহান্নামের দরজা খোলা রয়েছে। আমরা সেদিন সেই কথার মূল্যায়ন করিনি, এই জন্যে আমাদের আজকের এই দশা। প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। আপনি রাতে ঘুমাচ্ছেন, আপনি যদি সকালে উঠতে না পারেন তাহলে মনে করবেন আপনার আর অফিসে যাওয়া হবে না। আপনার যেখানে যাওয়া হবে সেই জায়গার নাম কি? আরো জোরে বলেন, সেই জায়গার নাম কি? আপনার শুরু হয়ে যাবে বিসমিল্লাহ বলে, ফেরেশতারা বিসমিল্লাহ বলবে, কিন্তু আপনি বিসমিল্লাহ বলার সেই সুযোগটাও পাবেন না। কারণ বিসমিল্লাহ বললে তো সওয়াব আছে না নাই? আছে না নাই? আপনাকে সওয়াব অর্জন করার আর সুযোগ দেয়া হবে না, কোনো সুযোগ নেই। আজরাইল চলে আসবে, কিন্তু আর আপনার কোনো সুযোগ থাকবে না। এই জন্য অসুস্থতার আগে কি করতে হবে? সুস্থতার মূল্যায়ন করার দরকার আছে না নাই? 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি। দারিদ্রতার পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো। আপনি যখন
আপনি যখন সচ্ছল থাকবেন, আপনার কাছে যখন টাকা পয়সা আসবে, মাস শেষে যখন আপনার কাছে টাকা আসবে, আপনার কাছে যখন স্যালারি চলে আসবে, আপনি সেগুলোকে উড়িয়ে দেওয়ার নামই কিন্তু কি নয়, বড়লোকি ভাব নয়। আপনার কাছে টাকা আসলে আপনি সেগুলো উড়িয়ে উড়িয়ে খরচ করবেন মানে কি আপনি বড়লোক হয়ে গেছেন এমন কিছু নয়। আপনি চলবেন মধ্যস্থতার মাধ্যমে, আপনি চলবেন মধ্যম পন্থার মাধ্যমে। কিছুদিন ভালো খাবেন, কিছুদিন একটু কম করে খাবেন, কোনো সমস্যা আছে? আমার এক ভাই বলতো মানুষ না খাইলেও বাঁচে, মানুষ না খেয়ে মরে যায় না। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি লক্ষ্য করেন আমাদের গাজার মুসলিমদের দিকে, তাদের পেট নেই, পেট গিয়ে ঠেকেছে পিঠের মধ্যে, ঠিক না ব্যাঠি? তারা খাদ্য চাইতে চাইতে তারা গুলি খেয়ে মারা যায়, কিন্তু তারা খিদায় মরে নাই। মারা গেছে কিসে? খিদায় মারা যায় না, মারা গেছে গুলিতে। এই জন্যে আপনি কিছু কষ্ট করলে, কষ্ট করে চললে এই নয় যে আপনার সব সময় কষ্ট থাকবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনার যখন সচ্ছলতা থাকবে, আপনি আস্তে আস্তে করে নিজেকে নিজের কাছে কিছু রাখবেন এবং ওইভাবে করে সারা জীবন যাতে মধ্যম পন্থায় চলতে পারেন সেই হিসেব করে রাখবেন। আপনি আমাদের এদিকে এখন বেশিরভাগ আপনাদের যারা গার্মেন্টসে চাকরি করে তাদের ধরেন 25-30-এর মতো স্যালারি আসে, ঠিক না ব্যাঠি? দেখা যায় প্রথম 10-15 দিন উড়াধুরা চলাফেরা, ঠিক না ব্যাঠি? এরপরে 10-15 দিন মাশাআল্লাহ কিছু নাই, এবার বাকি সাকি অবস্থা খারাপ, ঠিক না ব্যাঠি? বেশি অবস্থা খারাপ। এক পর্যায়ে সে কুলহীন হয়ে যায়, কুল কিনারা থাকে না, এবার ধারে আসে, সুদে আসে, কত কাহিনী। আল্লাহ আমাদেরকে সব রকম ঋণগ্রস্ততা থেকে হেফাজত করুন, পড়িয়া আমিন। এবং ঋণ থেকে আমাদেরকে সবাইকে মুক্তিদান করুন, পড়িয়া আমিন। ঋণ একটা বড় বিষয়, এটিকে কখনো মাথা চাপা দিয়ে রাখবেন না। যত সম্ভব পারবেন ঋণকে পরিশোধ করে দিবেন। বিপদে পড়লে আপনি ঋণ নিয়েছেন, কিন্তু আপনার কাছে যখন টাকা আসবে সর্বোচ্চ পরিমাণ কষ্ট করে হলেও সেই ঋণটাকে আপনি সবার আগে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়িয়া আমিন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ফারাগকা ক্বাবলা শুগলিক। রাসূল বললেন, আপনার ব্যস্ততার আগে যে আপনি অবসর সময় পান, সেই অবসর সময়টাকে আপনি কি করেন? মূল্যায়ন করেন। কারণ এমনও সময় আসবে আপনি অবসর সময়টাকে আর মূল্যায়ন করতে পারেন নাই, তখন আফসোস করবেন। তখন কি করবেন? আফসোস করবেন। এই জন্যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, দাখিল পরীক্ষা দিয়েছো, তোমাদের এখন একটা গুড টার্নের সময় আছে, তোমাদের একটা ভালো সময় তোমরা পার করছো, অবসর সময় পার করছো। আবার যারা এখন চাকরির প্রত্যাশা নিয়ে এসেছেন, আপনারা একটা ভালো সময় পার করছেন। এই সময়টাকে, অবসর সময়টাকে আপনারা কাজে লাগিয়ে দিন, যাতে আপনাকে মানুষ খোঁজে, ঠিক না ব্যাঠি? এই সময়টা যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে দেখা যাবে আপনার পরবর্তী সময়টা আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য কাজ শিখে রাখা ভালো। যেই যেদিকে যাবে সেদিকে মনস্থির করে কাজ শিখে রাখা ভালো। আপনি যদি পড়াশোনায় যদি সামনে এগোতে চান, তাহলে সামনের যুগ আসছে কম্পিউটারের যুগ। কম্পিউটার শেখার দরকার আছে না নাই? আপনার যদি সামনে হাতের কাজের দিকে যদি আপনি যান, তাহলে আপনি হাতের কাজ শিখে ফেলুন। তাহলে দেখবেন আপনার যেদিকে টার্গেট সেদিকে যাওয়ার জন্য আপনার সামনের দিকটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য রাসূল বললেন, আপনার ব্যস্ততার আগে আপনাকে কি করতে? অবসর সময়টাকে কাজে লাগিয়ে দিতে। এরপরে রাসূল সর্বশেষ বললেন, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক। আপনার মৃত্যুর আগে আপনার জীবনটাকে, হায়াতটাকে আপনি মূল্যায়ন করুন। কথা বুঝতে পেরেছেন? আপনার মৃত্যু হওয়ার আগে আপনি কি করবেন? হায়াতটাকে সুন্দর সঠিক পথে পরিচালিত করুন। এখন আমাকে আপনারা কয়েকটি প্রশ্নের উত্তর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমাকে প্রশ্নের উত্তর দিন। আপনারা কি সিরাতাল মুস্তাকিম, আপনারা নামাজে প্রত্যেক দিন বলেন, প্রত্যেক ওয়াক্তের নামাজে প্রত্যেক রাকাতে আপনারা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রব্বি, আমাকে আপনি সহজ সরল সঠিক পথ দেখিয়ে দিন, ঠিক না ব্যাঠি? আপনারা কি সিরাতাল মুস্তাকিম, সহজ সরল এবং আল্লাহ সুবহানাহু